আসসালামু আলাইকুম। এই ভিডিওটা একবারে নতুন স্টুডেন্টদের জন্য যারা একবারে নতুন আছেন। আমি একটা ডকুমেন্ট বানাইছি বাংলাদেশ নিউজ। হেডলাইন আছে, পেজ নাম্বার আছে, জিসিজেড আছে, ডেট আছে। ঠিক আছে? এটা হচ্ছে আমার পেজটা উত্তরা রেস্টুরেন্টে আগুন নিয়ন্ত্রণে ৭ জনকে উদ্ধার। ধরেন এটা একটা নিউজ পেপার। হুম? আমি কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে আমি ফন্টগুলোকে যদি সাদা করে দেই তাহলে আপনাদের দেখতে একটু সুবিধা হবে। একটু বড় করে দিছি ফন্টগুলো। হুম? ধরেন এখানে রাজধানী উত্তরায় একটি রেস্টুরেন্টে লাগা আগুন প্রায়ত ইত্যাদি ইত্যাদি। ফায়ার সার্ভিসের কি সার্ভিস জানায় রেস্টুরেন্টে আগুন লাগা ইত্যাদি ইত্যাদি লেখা রেস্টুরেন্ট। তারপরে এটা কি হেডলাইন, রেমিটেন্স যোদ্ধারা দেশে হিরো। এন্টার দেন, এন্টার দেন, এন্টার দিয়ে এটা নিচে নিয়ে আসেন। ধরুন আমরা এই পেজে নিয়ে আসলাম। তো রেমিটেন্স যোদ্ধারা দেশে হিরো, এরকম একটা শিরোনাম দিয়ে একটা সংবাদ, ধরেন এরকম সংবাদ আছে। এখন প্রশ্ন হচ্ছে এই সংবাদ, এই জিনিসটা যখন আমি প্রিন্টে করব, ধরেন আমি প্রিন্টে গেলাম। হুম? এখন সবকিছু ঠিক আছে, কিন্তু যখন প্রিন্টে ক্লিক করব লেখাগুলো উল্টাপাল্টা হয়ে যেতে পারে। লেখাগুলো বুঝবেন না, আগে পিছিয়ে মানে কি যেন হয়ে যাবে, আশ্চর্য ধরনের কিছু লেখা হয়ে যাবে। এটা একটা প্রবলেম। এই প্রবলেম থেকে বাঁচার জন্য আমাদেরকে পিডিএফ করতে হয়। খুব খেয়াল করেন। আমি কি করব, কিভাবে এটাকে পিডিএফ এ কনভার্ট করব। প্রথম সেভ, কোথায় সেভ করব, ধরেন আমি ডেস্কটপে গেলাম। ডেস্কটপে গিয়ে আমি এই ফাইলটা বাংলাদেশ নিউজ নামে সেভ করলাম। তাহলে আমার কি হলো, ডেস্কটপে একটা বাংলাদেশ, লিভ দ্য পেজ, নো, পেজ লিভ করা যাবে না, বাংলাদেশ নিউজ নামে দেখেন একটা কি হলো, এই যে একটা ফাইল হলো বাংলাদেশ নিউজ। যখন আমি এটাকে ক্লিক করব, দেখেন এখানে এই জিনিসটা চলে আসছে। আমি যখন প্রিন্ট করব এটা প্রিন্ট হবে না, এই লেখাগুলো ভেঙে যাবে। ওকে, লেখাগুলো কেমন যেন অন্য, আপনি বুঝবেন না, কিছু উল্টাপাল্টা হয়ে যাবে। এই পদ্ধতি থেকে বাঁচার জন্য আমরা যদি এটাকে পিডিএফ করি পরে প্রিন্ট দেই তাহলে আর কিছু হবে না। ঠিক আছে? প্রায় আপনারা পিডিএফ কথাটা শুনে থাকবেন। যারা ভার্সিটিতে পড়েন, প্রজেক্ট করেন তারা তো জানেনই। এটাকে পিডিএফ করব। ওকে, সর্বপ্রথম আমি এটাকে সেভ করব। আমি সেভ করে ফেলছি, এটা সেভ আছে তাই না? সেম ভাবে যাবেন, ফাইল, সেভ এজ। যখন সেভ এজে যাবেন তখন আমরা ডেস্কটপে ক্লিক করি। ডেস্কটপে আমাদের বাংলাদেশ নিউজ নামে একটা ফাইল আছে। এইখানেও ফাইল হবে বাংলাদেশ নিউজ নামে। আপনাকে শুধু এই নিচের লাইন দেখেন, এই যে সেভ এজ টাইপ, সেভ এজ টাইপ, এই নিচের লাইনে গিয়ে এই যে জায়গাতে একটা ক্লিক করতে হবে। ঠিক আছে? যখন এখানে ক্লিক করবেন তখন দেখবেন এখানে পিডিএফ পাওয়া যায়। এই যে পিডিএফ, জাস্ট এই পিডিএফ ফরম্যাটটা এখানে সিলেক্ট করবেন আর এখানে একটা সেভ করবেন। দেখেন আমার দুইটা ডকুমেন্ট হয়ে গেছে, একটা পিডিএফ ফরম্যাটের আর একটা নরমাল ফরম্যাটের। এটা হচ্ছে পিডিএফ ফরম্যাটের, দেখেন আমার ডকুমেন্টটা পিডিএফ আকারে হয়ে গেছে। এখানে আপনি মন চাইলেও এখানে এডিট ফিডিট টাইপ করলে কিচ্ছু করতে পারবে না। এটা হচ্ছে পিডিএফ ফরম্যাট। এখন যদি আমি প্রিন্ট দেই সুন্দর মতন প্রিন্ট হবে, আমার একটা লেখাও ভাঙবে না। ঠিক আছে? এটা হচ্ছে পিডিএফ টাইপের ফর্মুলা। ওকে, পিডিএফ। এখন দেখাই কেমন পিডিএফ হয়েছে কি হয়েছে না আমরা সেটা দেখতে পারবো। আপনি এখানে আসেন, একেবারে ক্লোজ করে দেন, একদম ক্লোজ করে দেন, এটাও ক্লোজ করেন, ডোন্ট সেভ করেন। দেখেন সেম ফাইলটা, এটা হচ্ছে পিডিএফ ফাইল আর এটা হচ্ছে আমার আগের র ফাইল যেটা আছে ওইটার থেকে এটা পিডিএফ বানাইছি। এখন আপনি যদি এখানে যান পিডিএফ পাবেন। পিডিএফ পাওয়ার পরে এই যে এখানে গিয়ে প্রিন্টে ক্লিক করলে হয়ে যাবে। কোথায় আছে প্রিন্ট, এদিকে এই যে এটা মনে হয় প্রিন্টার না, হাফ প্রিন্ট, এখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে যখন সেভ টু পিডিএফ সেভ করবেন, এখানে সেভ করার সাথে সাথে দেখেন চলে আসছে। ঠিক আছে? এই যে এটাকে সিলেক্ট করবেন, সেভ করে দেন। ইয়েস, ওকে, দেন ইট উইল বি প্রিন্টেড। হ্যাঁ, এটা প্রিন্ট হয়ে যাবে। ওকে, আর কোনো ভাঙবে না, লেখাগুলো যেরকম আছে এরকমই থাকবে, কোনো ধরনের প্রবলেম হবে না ইনশাআল্লাহ। ওকে,
সো থ্যাংক ইউ ভেরি মাচ। এটা নতুন স্টুডেন্টদের জন্য কিভাবে একটি ডকুমেন্টকে পিডিএফ করা হয়, ঠিক আছে? একটা ডকুমেন্টকে কিভাবে আপনারা পিডিএফ করেন ওই জিনিসটাই আমি করে দেখালাম এখন, হ্যাঁ? আশা করি আপনারা পারবেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। বাই বাই।